What is this today? Carrots cake, puti. Wow! White white hati, white White noodles? spaghetti, white noodles. Spaghetti. Thank you. Thank you so much. I like it. চিকেন নাগেট। চিকেন নাগেটটা মানে এত সুন্দর করে ডিম দিয়ে লেয়ার করে মানে একটা বানাইছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে দোকানের যে চিকেন নাগেট আছে ওইটা হচ্ছে তো অনেক বেস্ট। আর এর সাথে আছে এই যে রিঙ্কি ভাই রেডি করে ফেলেছে। একটা হলো সেমাই দিয়ে মানে নুডলস দিয়ে, আর এখানে একটা আচার আছে। এই আচার দিয়ে মানে পেঁয়াজ দিয়ে মানে একটা রেসিপি তৈরি করেছে। আমাদের দেশে যেরকম আপনার নুডলস তৈরি করে নুডলসের মতোই। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুরু করতে ডেইলি ব্লগ। আমি যে সৌদি আরবে আছি, আমি সৌদি আরবে যে ড্রাইভিং জব করতেছি। তো আমার জবের ভিতরে কি কি থাকে, কিভাবে আমি কোথায় কোথায় ডিউটি করি, হ্যাঁ মানে এগুলো সব আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভিঙ্কি ভাইয়ের রুমে আসছি। ভিঙ্কি ভাই রান্না করতেছে। ভিঙ্কি ভাই হলো তেলেঙ্গানা তেলেঙ্গানা তেলেগু তেলেগুর, হ্যাঁ আন্ধ্রা, সরি তেলেগু ভাষা তার, আন্ধ্রা প্রদেশের। সে একটা নতুন ডিশ তৈরি করতেছে। ডিশ মানে নতুন ডিশ বলতে এটা আমি প্রথমবার দেখলাম। সেমাই দিয়ে মানে কীভাবে তরকারি মতো করে রান্না করতেছে দেখেন। এটা আমি প্রথমবার দেখলাম ভিঙ্কি ভাই বানাইতেছে। এটা হয়তো বা ইন্ডিয়ান নতুন একটা মানে ওই আন্ধ্রপ্রদেশের নতুন একটা ডিশ হতে পারে। তো এটা কেমন হয় আমি আপনাদের অবশ্যই জানাবো। इसको नाम क्या है आपका, उधर क्या बोलता है? सेमिया उपमा। उपमा सेमाई उपमा बोलता है। এটা ভিঙ্কি ভাইয়ের এখানে সেমাই উপমা বলে। এটা খুবই সুন্দর দেখতে। আসলে খাইতে কেমন টেস্ট এটা আমি এখন দেখবো একটু পর খাইয়ে, তারপর দেখি কি হয়, কেমন লাগে। আশা করি ভালোই হবে। ভিঙ্কি ভাই অনেক সুন্দর রান্না করে, আমি সবসময় তার রান্না খাই, খুব ভালো লাগে। এই যে ভিঙ্কি ভাই রেডি করে ফেলেছে। একটা হলো সেমাই দিয়ে মানে নুডলস দিয়ে, আর এখানে একটা আচার আছে। এই আচার দিয়ে মানে পেঁয়াজ দিয়ে মানে একটা রেসিপি তৈরি করেছে। আমাদের দেশে যেরকম আপনার নুডলস তৈরি করে নুডলসের মতোই এটা নতুন ডিশ। মানে তার এখানকার মানে এটা আমি প্রথমবার খাচ্ছি। খেয়ে দেখি কেমন হচ্ছে, তারপর আপনাদের বলছি কেমন হয়েছে। রিঙ্কি ভাইয়ের সাথে ব্রেকফাস্ট করলাম, তারপর রিঙ্কি ভাই ব্রেকফাস্ট করাইলো। এখন আবার রুমের দিকে যাচ্ছি চা নিয়ে। আরে ভিয়া, হোয়াট ইজ দিস টুডে? Carrots cake, puti. Wow! White white hati, white White noodles? spaghetti, white noodles. Spaghetti. Thank you. Thank you so much. I like it. এই যে আমি যে বাসায় ড্রাইভিং জব করতেছি, এখানে আমার দুপুরের খাবার আজকে কি আসলো দেখেন। ফ্রেঞ্চ ফ্রাই, আর আছে চিকেন রোলস, কেক আছে, আর আছে এখানে নুডলস। চিকেন নাগেট। চিকেন নাগেটটা মানে এত সুন্দর করে ডিম দিয়ে লেয়ার করে মানে একটা বানাইছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যে দোকানের যে চিকেন নাগেট আছে ওইটা হচ্ছে তো অনেক বেস্ট। আর এর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানে আছে নুডলস। এই নুডলসটা হাতে বানাইছে, হাতে মেশিনে বানাইছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের নুডলস। তো দুপুরের খাবার আমরা খাচ্ছি, সঙ্গে কেক আছে। দুপুরের খাবার শেষ করে কেক খাবো। আমি আসছি ভিঙ্কি ভাইয়ের রুমে, আমি আর ভিঙ্কি ভাই দুজনে খাচ্ছি। তো আমি এখন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমি সৌদি আরবে আছি 4 বছর যাবৎ। আপনার সৌদি আরবে আমি আছি, হ্যাঁ। তো 4 বছরের ভিতরে মানে আমি কখনো এটা করি নাই। মানে আমার বাসায় দেখছি যে এটা খুব সুন্দরভাবে এরা করে। চাল ভিজিয়ে রেখে চালের ভিতরে যে চালের গুঁড়া করে যে ওরা চাপড়ি বানায়, হ্যাঁ। তো চাপড়িটা আসলে অনেক খাইতে মজা, পেঁয়াজ মরিচ
হ্যাঁ, এগুলা দিয়ে ঝাল করে খাইতে খুবই টেস্ট। তো আমি এখন ওইটা ভিজায় রাখছিলাম রাত্রেবেলা। আমি রাতে ভিজায় রাখছিলাম, আপনার এই চালটা ভিজায় রাখছিলাম। এখন এই চালটা আমি উঠাচ্ছি, এটাকে ব্লেন্ড করে মানে টেস্ট করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য অল্প চাল দিয়েছিলাম, বেশি চাল দিই নাই। যদি যাতে একটা দুইটা ডোসা হয়, মানে একটা দুইটা ডোসা না আসলে ছাপড়ি যাতে হয়। তো এর জন্য ট্রাই করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য এটা করছিলাম। তো এখন এটারে ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করব, এটার সাথে ওই মরিচ টরিচ দিয়ে একবারে সাথে মরিচ লবণ দিয়ে একবারে ব্লেন্ড করব। ব্লেন্ড করে দেখবো যে এটা কি এরকম মানে হয়। যদি ভালো হয় তাহলে আমার সাথে যে আছে আরও ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিঙ্কি ভাই, তো ভিঙ্কি ভাইকে আমি এটা মানে খাওয়াবো আর কি। আর যদি ভালো না হয় তাহলে আমি এটার আমি নিজে একাই খাবো। তো আজকে সারাদিনের এতটুকুই ছিল আমার ডিউটি। আমার তো ডিউটি নাই, মানে ম্যাডাম তো সফরে আছে, ডিউটি নাই, তারপরেও যতটুকু অ্যাক্টিভিটি করছি আমি আজকে সারাদিন এইগুলা পুরাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে এই যতটুকু অ্যাক্টিভিটি দেখছেন আপনারা, এর ভিতরে যদি আপনাদের এইটা দেখে যদি বোরিং মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দিন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন। কালকে আবার আসতেছি নতুন ডে ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।